বিশ্ব মুসলিমের কেন্দ্রবিন্দু কাবা শরীফ। প্রতি বছর পবিত্র হজ ও ওমরা পালন করতে মক্কা নগরীতে ছুটে যান বাংলাদেশি সহ বিশ্বের লাখো মুসলিম। এনটিভির প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ব মুসলিমের এই আবেগময় ঠিকানার খবর যত্নের সাথে উপস্থাপন করে আসছে। হজের সংবাদ বাংলাদেশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রচার করে থাকে দর্শক নন্দিত এনটিভি। পবিত্র নগরী মক্কা, যেখানে রয়েছে বিশ্ব মুসলিমের কেন্দ্রবিন্দু কাবা শরীফ। প্রতি বছর পবিত্র হজ ও উমরা পালন করতে সেখানে ছুটে যান বাংলাদেশি সহ বিশ্বের লাখো মুসলিম। প্রতিষ্ঠার সময় থেকেই বিশ্ব মুসলিমের সেই আবেগময় ঠিকানার খবর যত্নের সাথে উপস্থাপন করে আসছে এনটিভি। হজের সংবাদ বাংলাদেশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকাশ করে দর্শক নন্দিত চ্যানেলটি। ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে এনটিভি। বিগত 2020 সাল থেকে মূলত বাংলা ভাষার অনুবাদ কার্যক্রম শুরু হয়েছে। সে থেকেই সেই মহান কাজের সাথে, বরকতময় এই মহান প্রজেক্টের সাথে আমি নিজেকে নিয়োজিত রাখতে পেরে আল্লাহর শুকরিয়া করি। পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম মিডিয়ার জগতে যাদের বিরাট অবদান, এনটিভির 24তম বছরের যে উদযাপন হতে যাচ্ছে, আমি তাদের উত্তর কল্যাণ কামনা করি। তাদের আরও দেশ জাতির কল্যাণে আরো বৃহত্তর অঙ্গনে খেদমতের জন্য আল্লাহ তাদের তৌফিক দান করুক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন পাশাপাশি জাতির কল্যাণে যেন তারা আরো বড় ধরনের ভূমিকা রাখতে পারে, সে কামনা করি। বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভি 23 বছর সমাপ্ত করে 24তম বছরে পদার্পণ করছে। এই মাহেন্দ্রক্ষণে চ্যানেলের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ হজ মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। হজ ব্যবস্থাপনার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে গভীরভাবে পর্যবেক্ষণ করে এটির ইতিবাচক বিশ্লেষণ এনটিভি জনগণের মধ্যে পরিবেশন করে। এটি হজ ব্যবস্থাপনার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করে। এজন্য এনটিভি সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এনটিভি সহ সকল চ্যানেলের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। ইতিমধ্যে আমরা 2027 সালের হজের কার্যক্রম শুরু করেছি। আশা করি আগামী বছরগুলোতে এনটিভি এবং অন্যান্য সংবাদ মাধ্যমগুলো আমাদের সাথে থাকবে এবং আমরা বাংলাদেশ থেকে একটা ভালো হজ ব্যবস্থাপনা করব। এ বিষয়ে সকলের দোয়া এবং সকলের শুভকামনা প্রত্যাশা করি। মক্কার মসজিদুল হারামে কোরআন প্রতিযোগিতা, হজ যাত্রীদের সমস্যা, মক্কায় আগত বাংলাদেশি হজ যাত্রীদের ফুলেল শুভেচ্ছা, নিখোঁজ হাজি, লাগেজ হারানো, মৃত্যুর সংবাদ, বাংলাদেশ হজ মেডিকেলের সেবা, হজ মিশনের সেবার চিত্র, হজ পরবর্তী হাবের আলোচনা সভার সংবাদ সম্প্রচার করা হয়েছে এনটিভিতে। এনটিভি আমাদের প্রবাসীদের পাশে আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। হজ নিয়ে, প্রবাসীদের দুঃখ দুর্দশা নিয়ে এবছরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এনটিভি আমাদের হজ নিয়ে। বিশেষ করে এনটিভি পরিবারের কাছে আমি আশা করি, আমরা প্রবাসীরা আশা করি আরও সুন্দর বস্তুনিষ্ঠভাবে আমাদের দুঃখ দুর্দশা তুলে ধরবেন বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এবং সুন্দর সাফল্য ভবিষ্যৎ কামনা করি আমি এনটিভি। পবিত্র হজের কারণে প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্রবিন্দু মক্কা। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের খবর তুলে ধরে আসছে এনটিভি। এনটিভির কর্তৃপক্ষের কাছে অনুরোধ, প্রতি মাসে অন্তত পক্ষে 1 ঘন্টা তাদের সুখ দুঃখ নিয়ে একটা অনুষ্ঠান করলে আমরা বেশি খুশি হব। এবং আবারও এনটিভি 24 বছরের পূর্তি উপলক্ষে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা যে মক্কার মধ্যে আমাদের প্রবাসীদের জন্য অনেক কাজ করে, এগুলি নিয়ে আমরা অনেক হ্যাপি। এনটিভির প্রতিনিধি যে আছে আমাদের অভি ভাই, খুবই সুন্দর করে আমাদের নিউজগুলি কভার করে এনটিভিতে দেয়। এই জন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। মক্কার প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, বাংলাদেশিদের মিলন মেলা, ইফতার মাহফিল, বাংলাদেশিদের বিনিয়োগের কর্মকাণ্ডের খবর ব্যাপক সাড়া ফেলে কমিউনিটির মাঝে। 24 বছর পদার্পণ উপলক্ষে এনটিভিকে আমাদের সুইচ কেবল কোম্পানি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবচেয়ে জনপ্রিয় একটা চ্যানেল
এনটিভি বাংলাদেশ সহ বিশ্বের সবখানে ছড়িয়ে গেছে, এবং আমরা যতগুলো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি সব এনটিভির মাধ্যমে প্রচার করে। এনটিভির কাছ থেকে আমরা আরো ভালো ভালো প্রোগ্রাম দেখতে চাই, এবং প্রবাসীদের নিয়ে আরো ভালো ভালো কাজ করার জন্য আমরা আন্তরিকভাবে ওদেরকে আহ্বান জানাচ্ছি। বিভিন্ন কমিউনিটির অনুষ্ঠান মক্কা এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে প্রতি বছর বর্ষপূর্তি উদযাপন, পিএইচপি কোরআনের আলো অনুষ্ঠান, প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট, বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ পুরমিলনী, কাবা ঘরের গিলাফ পরিবর্তনের সংবাদ গুরুত্বের সাথে প্রচার করা হয়। শুধু সংবাদ নয়, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এনটিভি। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির নেতৃত্বে দুটি কিডনি অকেজো হয়ে যাওয়া কুমিল্লার শিশু সাফার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা দান করেন মক্কার বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী মিজানুর রহমান সুমন। রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এনটিভির ২৪ বছর পদার্পণে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। কারণ এনটিভি বাংলাদেশের যে কয়টা টিভি চ্যানেল বিদেশে প্রবাসীদেরকে নিয়ে কাজ করছে তাদের মধ্যে অন্যতম এনটিভি। আমি এনটিভির উত্তরোত্তর সফলতা কামনা করছি। ভবিষ্যতেও যেমন প্রবাসীদের নিয়ে বিভিন্ন সমস্যা আছে, সমস্যাগুলি আরো একটা আমি মনে করি যে একটা নিয়মিত প্রোগ্রামের মাধ্যমে নিয়মিত যদি প্রবাসী টাইম দিয়ে একটা যদি নিউজ প্রচার করে এবং সেখানে যদি প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান, প্রবাসীরা যেসব প্রবাসীরা বিদেশে ভালো করছে তাদের উদ্বুদ্ধকরণে বিভিন্ন নিউজ করতে পারে এবং অন্যান্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তুলে ধরতে পারে, শিল্পীদের জন্য প্রবাসীদের এন্টারটেইনমেন্ট বিষয়ে আরও কাজ করবে। আমি এনটিভির চেয়ারম্যান জানাব মোসাদ্দেক আলী ফালু ভাই সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী আছেন, বিশেষ করে জেদ্দার মক্কার প্রতিনিধি আমাদের যে ছোট ভাই কামাল পারভেজ হবি আছে, এখানে সে খুব অনেক কাজ করছে এখানে প্রবাসীদের নিয়ে। এখানে বিদেশে তার নিজের চাকরি করার পরেও কিন্তু এই প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে ছুটে যায়, তাদের কথাগুলি তুলে ধরে। আমি এর জন্য এনটিভির সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ইসলামিক প্রোগ্রাম নিয়ে এনটিভি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কাজ করে যাচ্ছে। বাংলাদেশে ইসলাম নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করতেছে, সেটাও একটা প্রশংসনীয়। এখানকার যারা পাবলিক আছে সবাই বাংলাদেশি 80%। সবার ওপিনিয়ন আমরা নিই, সবাই এনটিভিকে খুব ভালোবাসে। কেননা কামাল পারভেজ অভিভাইয়ের মাধ্যমে আমরা প্রবাসীদের সুখ দুঃখের কথা উনি সবসময় তুলে ধরেন। সেই জন্য এই চ্যানেলটাকে আমাদের প্রাণের চ্যানেল বলে মনে করি। আমরা প্রবাসী আছি, আমাদের অনেক চাওয়া পাওয়া আছে এবং কি দেশীয় সংস্কৃতি অনেক কিছু আছে। আমাদের ছেলে মেয়েদের আগামী ভবিষ্যতে যাতে এনটিভি একটা সুন্দর ভূমিকা পালন করে, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এনটিভি নিয়ে এগিয়ে যেতে চাই। ধরেন বাংলাদেশ টাইম রাত ১টায়, আমাদের সৌদি আরবের টাইম রাত ১০টা বাজে, এটা আমাদের জন্য একটা প্রাইম টাইম। আমরা যখন ডিউটি শেষ করে বাসায় যাই, টিভিতে বসি এনটিভির খবর দেখার জন্য, তখন মাশাআল্লাহ আমাদের এনটিভির থেকে যেসব খবরগুলো প্রচার হয় পুরো মধ্যপ্রাচ্যে এবং আমাদের মক্কাতে বিশেষ করে এনটিভি যেসব খবর প্রচার করে সেটা খুব ভালো এবং আমাদের সাথে প্রবাসীদের সব কষ্টগুলো আসলে তুলে ধরা আর কি এনটিভি পরিবার। এই প্রবাসী থেকেও প্রবাসীদের অনেক দাবি দাওয়া, প্রবাসীদের অনেক কথাবার্তা, প্রবাসীদের অনেক কণ্ঠের সুখবরগুলো, সুদিনের খবরগুলো এই এনটিভির মাধ্যমে প্রকাশিত হয়, প্রচারিত হয়। আমরা উপকৃত হই। এনটিভির চেয়ারম্যান মহোদয়কে আমরা আকুল আবেদন জানাচ্ছি, একটার যে সংবাদ সে সংবাদটি যেন একটু দীর্ঘ এবং লং টাইম দেখানো হয়। করোনা মহামারীতে মক্কায় এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাবার বিতরণ করা হয়। শুধু তাই নয়, এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুল শহীদ এবং মক্কা এনটিভি দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা মাওলানা রফিক আহমেদের মৃত্যুতে মক্কায় শোকসভার আয়োজনের প্রবাসের খবর প্রচার করে এনটিভি। ভবিষ্যতেও পবিত্র হজের খবর এবং প্রবাসীদের সামাজিক ও মানবিক কার্যক্রমের সাথে থাকবে এনটিভি, এমনটাই চাওয়া প্রবাসী সহ সকল দর্শকদের।